মাসের জন্য হোক কিন্তু ঘুরতে যাবে। তুমি তো এরকম না, তুমি তো স্ট্রং, কিচ্ছু ব্যাপার নেই। 2 মাসের জন্য যাচ্ছি, কি ব্যাপার? মুখটা একটু অফ হয়ে গেছিল। আসল ব্যাপার, মাকে কাঁদতে দেখলে আর কন্ট্রোল থাকে না, মা একদমই কাঁদে না। মাকে কাঁদতে দেখলে আর মনটা পুরো কেমন হয়ে যায়। এই সকাল সকাল কি তোমরা পড়তে বসোনি? হ্যাঁ, কেন? কি করতে এসেছো তোমরা এখানে? বাহ, সাদা জবাটা কি সুন্দর ফুটেছে। এই জবা বলছি, দেখছিস তার কেটে গেছে আমার। কি হয়েছে? হ্যাঁ রে, তা তো বলবি, আমার কোলে মানুষ হলি আর আমাকে এরকম বলবি। কি ছি, এসব কথা অন ক্যামেরা বলতে আছে? তোদেরই লজ্জা করেছি আমি সবার, তোর বাদ দিয়ে। তোকে তো করেইছি, তুই আর কথা বলিস না তো, তুই আর মুখ খোলাস না। হ্যাঁ, সকালবেলা আম পাড়তে চলে কাঁচা তোরে। হ্যাঁ, ভালো লাগলো। দারুন। দারুন। আরে ভাই, কলকাতা যাবে এক ব্যাগ আম? হ্যাঁ, মা রান্না করে দেবে সব। আমেদাবাদ অব্দি আর যাবে না, তার আগেই শেষ। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় শুরু হয়েছে আজকে আম পাড়া দিয়ে, কারণ হচ্ছে কলকাতায় কিছু আম নিয়ে যাব। মা আর কি জোর করে পাঠাবে, আমরা একদম নিয়ে যেতে চাই না, কারণ আমের প্রচন্ড ওয়েট হয়। বাট ঠিক আছে, মা ওখানে আগেই নাচছে না, কিন্তু মা ওখানে খুব ভালোবাসে আম খেতে, মাসিরা খুব ভালোবাসে, মাসি মেসি সবাই। তো সকাল সকাল ভেবেই নিয়ে যাওয়া, প্লাস আমরা তো আছি। আর হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর আলুর তরকারি, মিষ্টি। মা রেডি করে দিয়েছে সমস্ত কিছু, আমি শুধু পরোটাটা ভেজে নেবো। যারা চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আজকে বিকেলে ট্রেন, বাড়ি চলে যাচ্ছি। এই রেডি হচ্ছে আমাদের পরোটা, একদম অল্প তেলে। আরো এক বস্তা এইখানটা রাখ, মা ঘরে ঢুকিয়ে দেবে। কাঁচা গো আমগুলো, মা কাঁচা গো, এইরকম আরো বড় হয়। আসুন দিদি, আসুন। কেমন আছেন? হাতুড়ি দিয়ে হাতুড়ি চিহ্নে ভর্তি। আরেকজন কি করছে? দাদা ভাই চলে গেছে অফিস। পুলক দাও। কেন? এই গলিটা দিয়ে ও বেরোচ্ছে আর ওই দিক দিয়ে একটা বাইক। আমি কালকে কি জোর শর্ট খেয়েছি জানিস কারেন্টে, এই প্লাগে। কি করে? ওই গুছতে গিয়ে। কি করে? হ্যাঁ, ও আমার কুকীর্তি বলতে আসছে। সুন্দর বুদ্ধি। অলকটা জ্বলছিল টিফিনে লাগানো, সুইচটা না অফ করে ওর মধ্যে কাজ হচ্ছে। এমন দিয়েছে, এই পোরশন এখনো ব্যথা আমার।
শখের তো দোষ নয়। এবার দেখি তোর মাথাটা ঠিক হয়ে যাবে, তাই না? যাক, এরা সব কটা মিলে আমার পেছনে লেগেছে। বললে হয়ে গেল। এই আর লোক তো চলে গেছে, ব্যাস বাড়ি ফাঁকা, বাড়ি ফাঁকা আমাদের। বিকেলে আমরাও বেরিয়ে যাব, পুরো ফাঁকা। বিকেলে আমিও চলে যাবো। ও তুইও চলে যাবি বিকেলে? যখন লড়াই লাগবে তখন আমাকে ডাকবি। কাদের লড়াই লাগবে তোমাকে ডাকবে? বনে মনে ওদের বনে বনে কেন লাগবে? বোনের মতো বন্ধু কেউ হয় না, বোনের মতো শত্রু কেউ হয় না, জানিস কি এই কথাটা? তুমি আর সাগরিতি যেমন ঝগড়া করেছো না, আমাদের ভাই বোনে ছোট থেকে ফাটাফাটি ডিম পাতে তো খেয়ে নিতাম। ডিম খেয়ে নিত। তোর বাড়িতে যাবো না, আসবোই না তোর বাড়িতে। তোর মা ফোন করে না? হ্যাঁ, তোর মা খবর নেই না, আমি আসবোই না। হ্যাঁ, এই সমস্ত ছোট মামা আমাকে বলে, কিছুক্ষণ পরে দেখি মাকে ফোন করে মায়ের সাথে কথা বলছে। মা কার সাথে? আমার বোনের সাথে। কেন কথা বলছো? আমার বোন আমাকে ফোন করবে না? কি হয়েছে কি? আবার আমাদেরকে বলে, ওকে জিজ্ঞেস করছে তোদের বনে বনে ঝগড়া হয় নাই তো? আবার বলবে এই কথাটা বোনকে বলবি, খুব মনে পড়ে। কিরকম দেখ, তিল্লি লাগায় হাসছে দেখ। আমরাও জানি। আজকে সকালবেলা ভেবেছিলাম বাজার থেকে ঘি আনবো, সেটা আর আনতে হয়নি। মামা সকাল সকাল বাজার গিয়ে এনে দিয়েছে। এই যে দেখো প্যাকেটে করে ঘি, আর এই দুটো ডাব্বা। এত সুন্দর গন্ধ ঘিটার, এত ভালো লাগে খেতে। বোলপুরে এলে এই ঘিটা আমি নিয়ে যাবই যাব। মা এখানে আমের আচারও রেডি করে রেখেছে। মাসি বাড়িতে ওরা খুব আমের আচার মায়ের হাতে ভালোবাসে, মেশো বাবা স্পেশালি। আমিও একটু নিয়ে যাব। এই যে এই গামলা আচার মামা বাড়ির জন্য, এটাকে হচ্ছে কন্টেনারে কন্টেনারে করে এখন দিয়ে দেবে মা, তাই তো মা? আসছি। এ বাবু ডাকছে, বলুন। চারখানা পরোটা খাওয়া দিয়েছেন, পায়েস দিয়া মিষ্টি দিয়া। কি হবে তাহলে? এরপরে আবার গোল খাবো। ডুম ডাম ডুম। ভরা আসরে এসছে তরমুজ, আপেল বলতে আছে। আম খাবেন দিদি? আম খাবেন দিদি? নিন দাদা। পেপার দিয়ে বাবা ফোক নেই তো। আমার কি, আমাদের কিচ্ছু নেই। তুমি আমার মতো অন্যদিন কিছু যাদের বাড়িতে তরমুজ, তাদের বাড়িতে কি খাবি বল? না। কি বল? ও তুই তো তরমুজ খাস না। তরমুজের নাম কেটে দিয়ে একটা না, দাঁড়া দাঁড়া। খাবো না, আমি শসা পেয়েছি। একটা আম ফুটো করে দাও, চুষে এই দেখ আসল মেয়ে। হ্যাঁ, আমি তুই 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 তরমুজ খাস না বলে আম নিয়ে এসছে তোর জন্য। কি ভালো হয়েছে তরমুজটা না? ছোটবেলার জন্য রাখি। কাকুমা আমাকে ফলগুলো ভালো দিয়ে এনেছে। ও যা পরোটা খেয়ে তো খাবেই না এখন। যাই হোক নিয়ে আসবে। কি নিয়ে তা জানি। এইগুলো খাবি? তেঁতুলের চাটনি ছোটবেলায় দিত। দেখ 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 দেখ, বলছি মামা যা খাবে আমাদের। সে তেঁতুলের চাটনি ছোটবেলায় কিনে দিত না? কত কত দাম শেষে ছিল এগুলো? 50 পয়সা। হ্যাঁ, ওই আমি আসবো তোদের, তোরা সবাই মিলে খাবি, প্লাস্টিকটা খুলবি। ঠিক আছে, প্লাস্টিকের জিনিস খেতে নেই। ধন্যবাদ। চলো। কি বলছে না? কি হয়েছে? কি হয়েছে বল, বল না। শালিক ছানা পাটা পুরো এরকম ভেঙে গেছে নিয়ে, আর ওর মাটা পুরো মাথার উপর দিয়ে করছে। কিন্তু দেখ, ওকে তো কোনো ছেড়েই তো আমার নাম উঠতে পারতো, বরং কাকে টুকরো করে খেত। ও যদি বাড়িতে নিয়ে এসছিস তাকে, সে কোথায় এখন? খাওয়ালাম। কি খাওয়ালি? ওই জল দিলাম, কারণ জানি না। আচ্ছা, কি খাই জানিস না? বেশ, কি কোথায় কোথায় ঢোকালি তাকে? ঢোকাই নিয়ে উনি থেকে ঢুকে গেল খাটের তলায়। আমি যখন লাইট মারছি তখন দেখি টিপ টিপ করে দেখছি। এখনো খাটের তলাতে? দাঁড় দেখা, চল। কি রাগ লেগেছে রে? দেখি কোথায়। ওই দেখ। কই? আরে এই তো পাটা দেখতে পাচ্ছিস? এই যে দেখতে পাচ্ছি, ঢুকে গেছে। কি রাগ লাগে আমি ভাবছি। হ্যাঁ, আচ্ছা এই শালিকটা হচ্ছে বাগানে পড়ে গেছিল কোনোভাবে, মানে শালিকটার পায়ে ব্যথা লেগেছে, উঠতে পারছে না, ডানাতেও লেগেছে, পাটা ভেঙে গেছে। উনি এখন আমাদের দিদিমণি বাড়িতে নিয়ে এসছেন। শালিক পাখি এখন ঢুকে গেছে খাটের তলায়। তো আমি কিভাবে খাটের তলা থেকে তাকে বার করবো? এই যে নিয়েছি ওটা ডান্ডা, মরে যায়। ওদের মার ডাকছে, বার করতে পারি কিনা দাঁড়া, গেটটা দেখি।
একদম ভিতরেই ঢুকে গেছে ও। উহ বাবা, এই হচ্ছে আমাদের ছানা। ও মা, ওর কি পা ভেঙে গেছে? ও রেগে আছে, ও রেগে আছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে এটা। ওকে ছাড়লেও আবার চলে যাবে বাবু। ওকে এটা কিছুর মধ্যে। এখন চললো মার কাছে, এটা নিয়ে এটাকে কোথায় রাখবে। আসলে হচ্ছে ওকে ছাড়লে তো স্বাভাবিকভাবে এদিক ওদিক চলে যাচ্ছে, আর পাটা গেছে ওর ভেঙে। বাপরে, আমাকে খাটের তলায় ঢুকিয়ে বার করালো এটাকে। সেই একটা লাঠির মধ্যে মুড়িয়ে, কাগজ মুড়িয়ে। ও রেগে আছে বিশাল, ভাবছে কি হচ্ছে। মা কি করবে গো ওকে নিয়ে? সে দিচ্ছি, কি করবে ওকে নিয়ে? বাঁচবে না বাবু। ওর মা কি ওইদিকে ওকে খুঁজছে? তাহলে তুমি ওখানে নামিয়ে দাও, ওর মা ব্যবস্থা করে দেবে। তুমি ছেড়ে দাও ওকে, ও মায়ের আদর না পেলে সুস্থ হবে না। দেখ কেমন আরাম খাচ্ছে। তুমি তো খেললে এতক্ষণ, এবার সিঁড়ির কোনো ছায়ায় ওকে বসিয়ে দাও। যাও, এখন খাওয়ানো চলছে। এই 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 মা, তিন্নি দেখিস? দিল তো তিন্নির হাতে। হ্যাঁ, কাঁপছে এরকম করে ধরে, খেতে চাইছে রে। জল দে, ওর ডেকে ডেকে গলা গেল। উড়ি বাবা, কত বড় চামচ বার করেছে, সুপের চামচ। হ্যাঁ, খেয়েছে এবার, খেয়েছে এবার। আরে জল দিয়ে গিলিয়ে দিস না, হজম হবে না। আমাকে বলছে আর কত ব্লক করবি, বন্ধ কর। খাবে খাবে খাবে, খাইনি। সব কটা। এই যে এখন উনি ওইখানে, ও সুইসাইডের ভয় দেখাচ্ছে আমাকে। আমি এক পা ওকে বাঁচাতে যাচ্ছি, ও এক পা আরো এগিয়ে চলে যাচ্ছে। ওই ধারে রয়েছে, মানে ধরলেই উনি ঝাঁপ দেবেন। তার থেকে তাক। দেখো ওর মা ওই ডালটাতে, দেখা যাচ্ছে কিনা জানি না ব্লগে। আর এই যে বাচ্চাটা, মাটাকে দেখে এখন লাফাচ্ছে। ওইখানে মাটা, ওই ডালে। বাজে প্রায় দুপুর 3টে। শৈবালার মামা ফিরলো, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি গরম বলবে। এইখানে এখন চলছে আম ভাগাভাগি। আমার মাদার বসেছে। এইটা কার? মা কিভাবে নিয়ে যাব? এক্ষুনি লেগে গেছিল মায়ের সাথে ঝগড়া। আম দিয়েছে, দেখো কিভাবে আমগুলোকে বয়ে নিয়ে যাবো। এবার কলকাতায় বয়ে নেওয়া যায়, তার মধ্যে আজকে আমাদের রিজার্ভেশন আছে। বাস এসি বেসি কিছু নেই, এই পচা গরম। আর হাওড়ায় নেমে কেমন চাপটা হয়, আর মা আম ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে। কিভাবে নিয়ে যাব? এই দেখো কিভাবে মেট্রোতে যাবো। আর দেখ তো এটার ওয়েট কত, কিরকম আছে। মা তুমি এত আম দিও না, মা আম কমাও, তুমি এত আম দিও না। এই পাগলামো তুমি করো না। হ্যাঁ ব্যাস, এটাও না, একদম কমিয়ে দাও। এটা কি সম্ভব? যে বইবে তার হালাত খারাপ হয়ে যাবে। বোঝো কাণ্ড। বাড়ির আম মা আজকে বাড়িয়ে ভরেছে ব্যাগে। দেখি, হ্যাঁ আমারটা ঠিক আছে। আমটা ঢোকাবি, ও ব্যাগে ঢোকায়নি বলে মা বলছে খেয়ে যাই এখান থেকে তুই। তুমি আবার ভরছো কেন? মা ভালোবাসে, মায়ের হাই সুগার। তুমি এত আম, ভগবান। এই ঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি, মা প্যাকেট দুটো খুলে টুকটাক করে ভরছে। মোটামুটি রেডি, এবার যাওয়ার পালা।
আর হচ্ছে যাই একটু উপরে সবার সাথে দেখা করে। ওই তোরা আসবি বললি যে বাবাই আসবি বললি যে 4:30, হ্যাঁ 4:30 মতো বাজে, মনে হয় যেন সবাই ঘুমাচ্ছে এখন। দেখি একবার, হ্যাঁ সব ঘর লাগানো, এইটা ফোন করেই ডাকতে হবে আজকে। যদি আবার তাড়াতাড়ি আসার গল্প হতো তাহলে আর ডাকতাম না, বাট এবার ডেকেই যায়। থাক, ফোন করলাম না, একটু ঘুমিয়ে নিই। 4:45 আমাদের টোটো আসবে, তার আগে ফোন করবো। আমাদের আর কোথাও দেরি আছে, যখন একসঙ্গে যাবি যাও। 5:35 বলবো। হ্যাঁ 5টা বেজে গেছে। ওরা বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে যাওয়াই ভালো। 5-10 মিনিটের জন্য কি আছে, পটিতে জামা পড়বে। আমি কোথায় ফাইনালি যাবো তাহলে? আহমেদাবাদ। আচ্ছা ঠিক আছে, 2 মাসের জন্য। সবাইকে বলছি 2 মাসের জন্য হোক, কিন্তু ঘুরতে যাও। আমরা 1.5 মাস পর এই তো তুমি তো এরকম না, তুমি তো স্ট্রং, কিচ্ছু ব্যাপার নেই। 2 মাসের জন্য যাচ্ছি, কি ব্যাপার? এই কি তুমি তো পাবো না কখনো, এটা না কি গামছাটা এই করে রেখেছে নিচে। আমি গেছিলাম ওপরে, তোমার লাগানো ছিল, ডাকলাম, ফোন করলাম, বেল বাজানো। ঠিক আছে, সাবধানে থেকো। আর যাচ্ছি না, টোটো চলে এসছে। হ্যাঁ ঘি ভুলে গেছি, দে। কি করে নিয়ে যাবো আম, ঘি? কি হয়েছে ভাইকে? ভাল লাগে, আসিস মাঝে মাঝে। হ্যাঁ মোবাইল নিয়েছি। ওরে বাবা কি বকছে মামা। চলো আমরা বসবো কোথায়? এখানে শুধু এত আম, বসবো কোথায় আমরা? আরেকটা ঝোলে তো আসেইনি। কি বলছে? এটাতে কি ওটা কি এত পোটলা পটলি আছে? চাপিয়ে দাও এগুলো সব আম। এটার উপর চাপিয়ে দাও। মামা কি বলছে রে? আসুন আপনারা, বসুন আপনার, কালকে আমার কাউন্টিং এ যেতে হবে আবার। বসুন। কোথায় যাবে? কাউন্টিং এ? আচ্ছা টাটা 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 টাটা। হ্যাঁ হ্যাঁ জানাবো। আরে বাবা দেখি গো, একটু ছাড়াও গো, আমরা বেরিয়ে যাই। সেই এগিয়ে আসবে প্রত্যেকবার এরকম। আমরা এখান থেকে বাসে করে চলে যাবে শিউরি। বাস স্ট্যান্ডে এসেছি, মুডটা একটু অফ হয়ে গেছিল। আসল ব্যাপার, মাকে কাঁদতে দেখলে আর কন্ট্রোল থাকে না। মা একদমই কাঁদে না, মাকে কাঁদতে দেখলে আর মনটা পুরো কেমন হয়ে যায়। যাই হোক, ওরা এখন বেরিয়ে যাবে এখান থেকে। ওখানে আরো কিছু থাকলে ঢুকে দাও। ফোন করবি? এটা ঢুকি দাও, ওখানে এটা ঢুকি দাও। টাটা 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 টাটা। মামা এলাম, ফোন করো। টাটা টাটা। মায়ের ভালোবাসা যে কত ভারী সেটা এদেরকে দেখে বোঝা যায়। এই দেখো, এটা আমরা কি করে নিয়ে যাবো? মায়ের এক ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে চলেছে দুটো। পারবি নিতে? নাহলে এখানে বেঁচে দিয়ে চলে যাবো, চল। নাহলে এখানে বেঁচে দিয়ে চলে যাবো। আমরা একটা কাজ করবো, ট্রেনে চেপে আম নেবে বলে বিক্রি করতে। হ্যাঁ আমি সেই জন্য বলছি, এখান থেকে শুরু কর। নেমে ডান দিকে দেখ, এসকেলেটর খোলা আছে নাকি। এখানে পুরো আম কাণ্ড চলছে। হাত চেঞ্জ করে গেছে শৈবালের হাতে, এই হাতেও একটা লাগেজ রয়েছে। আর D2 মানে অনেকটা হাঁটতে হবে এখন। বাবাই ওই PF3 অব্দি তোর, তারপরে হাত চেঞ্জ হয়ে আমি যাব।
ছোটবেলায় ফিরে গেছি মনে হচ্ছে। ব্যাস ব্যাস, আয় 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 আয়, চেঞ্জ इसको लो, चलो। আরে ভাইয়া, কোনো ব্যাপারই না, ইটস ওকে। মা, এখানে কত কেজি আম আছে তোমার আন্দাজ? 30-35 কেজি আম আছে এখানে। কোনো মানে আছে এটা? বোলপুরে আম নেবে না তাই হয়? মা চুপি চুপি আরো যে কতগুলো ভরেছে, নো আইডিয়া। এসে পৌঁছেছি আমরা এখন গন্তব্যস্থলে। এইটার মুখ দেখো। যাই হোক, ট্রেন এখনো দেয়নি, আমাদের দেরি আছে। 5:35-এর ট্রেন, এখন 5:27 বাজে। উঠে গেছি আমরা ট্রেনে, আর এখানে অনেক খাবার উঠছে পর 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 পর। দেখো বল, একটার পর একটা খাবার উঠছে, ফটফট করতে পারে। এখন খিদে নেই, চোখের একদম কালা কালা অবস্থা। বাজছে 8:03, জাস্ট আমরা ঢুকছি হাওড়া। আর কি খেলাম, খেয়েছি, চা খেয়েছি, আর বেরিয়ে আর ব্লগ করিনি। এখন নামবো, নেমে একটা ক্যাব বুক করবো। নিয়ে নিয়েছি একটা ক্যাব, আর আস্তে আস্তে বেশ ফাঁকা। জ্যাম বলতে যাচ্ছিলাম, দেখছো একটা জ্যামে পড়েছিলাম, সেটা দিয়েই বলতে যাচ্ছি রাস্তায় আজকে বেশ। এই ঢুকছি বাড়ি। আগে আমের ঝোলা নিয়ে মাসি বাড়ি ঢুকবো, মাসিকে দেবো, মাসিদের দেবো। তারপর করে আমের ঝোলা নিয়ে এসছি তো, শিগগিরই নাও আমের ঝোলা। খোল, এটা তুলিস না বাবা, এইরকম ঝোলা করে আম বয়ে আনা। না না, আজকে আর যাবো না মাসি, খুব টায়ার্ড লাগবে। বাড়ি গিয়ে একটু আজকে না মাসি, আজকে না মাসি। যে আম পাঠিয়েছে তোমাকে, তোমার জন্য বোলপুর থেকে। তুমি তো ভালোবাসো, সেই তো বাজার দিয়ে কিনে খাবেই। কিছু পেকেছে, কিছু কাঁচা আছে, সব পাকেনি। হাওড়া স্টেশন বোলপুর থেকে বয়ে 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 নিয়ে এসছে দুজন, জগাই মাথায়। বাড়িতে এসেই আগে যে কাজটা করলাম, স্নান করলাম। বাসে চললো প্রায় 10টা, অসম্ভব গরম লাগছিল। আর তারপর যেটা করেছি, আমগুলোকে সব ঢেলে রাখলাম। মা বলেছিল ঢুকেই, মানে বাড়ি ঢুকেই আমগুলোকে ব্যবস্থা করে নিস, নাহলে ওগুলো সব আস্তে আস্তে পচে যাবে যদি প্যাকেটের মধ্যে বদ্ধ থাকে। আর আজকে জানো তো, মায়ের মনটা ভীষণ খারাপ। মাকে এত মন খারাপ করতে আমি এর আগে আসার সময়, মানে আসার আগে কোনোদিন দেখিনি। এবার খুব মন খারাপ। এসেও ফোন করলাম, গলা ভেঙে যাচ্ছে, কথা বলতে পারছে না। তো আমার একটু অফ লাগছে। যাই হোক, কি আর করার। সবসময় ভালোটা, ভালো দিকটা ভাবার আমি চেষ্টা করি, ভালো দিকটা নিয়ে বাঁচার চেষ্টা করি। অনেক পজিটিভ দিক আছে, এটা এটা এটা, এইসব ভেবে মনটাকে ভালো রাখি। চলো, আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। খেয়ে দিয়ে ধপাস হয়ে যাবো। কাল আবার দেখা যাচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা, গুড নাইট।